আসসালামু আলাইকুম। সুখবর, প্রবাসীদের আকামা কার্ডের মেয়াদ 3 বছর করল ওমান। ওমানে নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীদের রেসিডেন্ট কার্ড এখন 1 বছর, 2 বছর বা 3 বছর মেয়াদের মধ্যে পছন্দ করতে পারবেন। প্রতি মেয়াদের জন্য নতুন কার্ড নেওয়া বা নবায়নের খরচ আলাদা হবে। 1 বছরের জন্য 5 রিয়াল, 2 বছরের জন্য 10 রিয়াল, আর 3 বছরের জন্য 15 রিয়াল ফি দিতে হবে। যদি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে পরিবর্তনের জন্য 20 রিয়াল খরচ হবে। এই নিয়ম রয়্যাল ওমান পুলিশ বিভাগ থেকে দেওয়া হয়েছে। এতে ওমানিদের জন্য ব্যক্তিগত আইডি কার্ডের মেয়াদ 10 বছর করা হয়েছে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সঙ্গে মিল রয়েছে। আইডি কার্ড নেওয়া বা নবায়নের খরচ 10 রিয়াল, আর হারানো কার্ড পরিবর্তনের জন্য 10 রিয়াল খরচ ধার্য করা হয়েছে। কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর 30 দিনের মধ্যে নবায়ন করাটা বাধ্যতামূলক। এই নতুন নিয়মের মাধ্যমে প্রবাসী ও ওমানি নাগরিকদের পরিচয়পত্র সহজে ঠিক রাখতে সুবিধা হবে। ওমানের দূতাবাসে প্রবাসীদের পাসপোর্ট সেবা শুরু। ওমানের খাসাবে বাংলাদেশ দূতাবাসের চলমান কনসুলার ট্যুরের আওতায় পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূতাবাস অনলাইনে আবেদনকারীদের নির্দিষ্ট লিঙ্ক ব্যবহার করে আবেদন করার পর তালিকা তৈরি করেছে, যা 2 ভাগে ভাগ করা হয়েছে: তালিকা -1 ও তালিকা -2। প্রতিটি তালিকায় নাম থাকা সেবা প্রার্থীরা নির্ধারিত তারিখ ও সময়ে এনরোলমেন্টের জন্য আমন্ত্রণ পেয়েছেন। দূতাবাস জানায়, এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন বা যাদের নাম নেই, তারা পাসপোর্ট এনরোলমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং অপ্রয়োজনীয় ভিড় থেকে বিরত থাকা যাবে। এই ব্যবস্থার মাধ্যমে দূতাবাস তাদের সেবার গুণগত মান বৃদ্ধি ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চায়। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে অনুষ্ঠিত এই কনসুলার ট্যুরের মাধ্যমে দূতাবাসে যাতায়াত কমিয়ে নিজ এলাকার নিকটস্থ স্থানে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ মিলছে। তবে দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, সময় ও তালিকা মেনে চলা অত্যন্ত জরুরি, যাতে সবার জন্য সুষ্ঠু সেবা নিশ্চিত হয়। প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের এই উদ্যোগ এক বিশাল সহায়ক পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।